ব্রিটিশ, ফ্রান্স ও কানাডার পর এবার একই পথে হাঁটছে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালো দেশটি। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এই ঘোষণা দিবেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অ্যান্থনি আলবানিজ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে মানবতার সেরা প্রত্যাশা। এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার এক অংশ। তবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে মুক্তিগামী সংস্থার কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেছে অস্ট্রেলিয়া। এর আগে গত 2 সপ্তাহ ধরে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্তে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। তবে এদিকে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান। বিশ্বের বেশিরভাগ দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও অধিকাংশ পশ্চিমা গণতান্ত্রিক দেশ সাম্প্রতিক সময় পর্যন্ত এই স্বীকৃতি থেকে বিরত ছিল।